বন্যায় ক্ষয়ক্ষতির ফলে একাংশে সরকারি সহায়তা না জুটলেও শীতকালীন শাকসবজির আশানুরূপ ফলন, লাভের আশায় এবার বিশেষ করে বেগুন চাষিদের মুখে হাসি। সাম্প্রতিক বন্যায় রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব। বিশেষ করে কৃষিক্ষেত্রে ক্ষতির পরিমাণ সর্বাধিক। বন্যাজনিত কারণে কৃষকদের কার্যত পথে বসার উপক্রম। তবে এই বন্যা পরবর্তী ফসলের ক্ষয়ক্ষতির কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা সাহায্য সহযোগিতা পায়নি বলে অভিযোগ রয়েছে। এমনই অভিযোগ তুললেন তেলিয়ামুড়ার 22 খড়িয়ার কৃষক সাধন মজুমদার। কত বছর ধরে করতেছেন? প্রায় 30 বছর। বন্যায় কোনো ক্ষতি টতি হয়েছে? বন্যা হয়েছে নিচে দিয়া। আপনার জায়গা ছিল? সরকারি সাহায্য টাহ্য পাইছে? না না, প্রশ্নই হলো না সাহায্য। তারা আইসল না? না। কার্যত তেলিয়ামুড়া, 22 খড়িয়া, ব্রহ্মছড়া, কৃষ্ণপুর, মোহরছড়ার অধিকাংশই কৃষিজীবী এবং এসব অঞ্চলে ফলিত শাকসবজি রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা পূরণ করে। এর মধ্যে 22 খড়িয়া বেগুনের গুণগত মান এবং চাহিদা রাজ্যের সর্বত্র। তবে সাম্প্রতিক বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হলেও বিশেষ করে 22 খড়িয়ায় শীতকালীন শাকসবজি তথা বেগুনের ফলন আশানুরূপ হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে এবার উৎপাদিত বেগুনের বাজার মূল্য অধিক বলে জানালেন 22 খড়িয়া এলাকার এই কৃষক সাধন মজুমদার। কি লাগাইছেন এবার? বেগুন। কেমন হয়েছে ফলন? ভালো হয়েছে। আগেবারের তুলনায় এবার কেমন? না, এবার ভালোই। এবার রেটটা বেশি, ভালোই। রেট বেশি না? কত করে? কোনো চলে পাইকারি 50, খুচরা 80-90। তো এই নিয়ে সেটা কই করেন, বিক্রি করেন? এটি সব জায়গা আগরতলা। আগরতলাতে? তেলিয়ামুড়াতেও করেন? তেলিয়ামুড়া তো করি। তো কদ্দুর জায়গার ভিতরে করছেন এবার? এবার এই জায়গা আছে আধাগানি, ওই নিচে আছে আধাগানি, এদিকে আছে একখানি। বেগুনের পরে আর কিছু লাগানোর আছে চিন্তাধারা আছে? কারকল না? এটা কি সবসময় সিজন সবজি চেঞ্জ হয় না? সর্বোপরি তেলিয়ামুড়ার বিভিন্ন কৃষি প্রধান এলাকায় শীতকালীন শাকসবজির ব্যাপক ফলন। বিশেষ করে 22 খড়িয়ায় বেগুনের ফলন আশানুরূপ হওয়ায় সংশ্লিষ্ট কৃষকদের মুখে হাসি। এর মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আংশিক পুষিয়ে যাবে বলে কৃষকদের মধ্যে আশার আলো সঞ্চারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।